নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটলের চমচম। তার জন্য আমি 4-5টা পটল নিয়েছিলাম, নিয়ে ভালো করে দুদিকটা কেটে নিয়েছি। কেটে এবার একটা পিলারে করে খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম সব পটলগুলোকে। এবার আমি ছুরি দিয়ে সামনেটা একটুখানি কেটে নিয়ে ভেতরে যাতে দানাগুলো বার করতে পারি সেরকম কেটে নিয়েছি। নিয়ে এবার একটা চামচের পেছনে করে দানাগুলোকে বার করে নিচ্ছি। এরকম করে আমি সব পটলগুলোকে করে নেব। এবার সবগুলোকে করা হয়ে গেছে, করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এদিকে কড়াতে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে আর 2 ফোঁটা সবুজ ফুড কালার দিলাম। দিয়ে এবার পটলগুলোকে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এবার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে রেখে দেব। এবার একটা রস বানাবো। 1 বাটি চিনি দিলাম, 1/2 বাটি জল দিলাম। দিয়ে এবার রসটা ভালো মতন ফুটে ঘন হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2টো ছোটো এলাচ দিলাম। হাতে করে দেখবো এবার এরকম রসটা যাতে তারের মতন হয়, এরকম মোটা রস হবে। এবার 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম, যাতে চিনি দানা হয়ে না যায়। এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম ওই রসটার মধ্যে, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নাবিয়ে রেখে দিলাম, ওই রসের মধ্যেই থাকবে, রস থেকে আমি তুলবো না। এবার আমি ক্ষীরটা বানাবো বলে 1 প্যাকেট দুধ দিয়েছিলাম, দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে মেরে নেব। এবার অনেকটা ঘন হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, ওর মধ্যে কাজু বাদাম কুচোনো দিলাম, আমন্ড বাদাম কুচোনো দিলাম, আর 2 চামচ চিনি দিলাম, ছোটো এলাচ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একদম ঘন তৈরি করে নেব। এবার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এবার নাবিয়ে রাখলে ওটা একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে। এবার নাবিয়ে নিলাম, এবার পটলগুলো রস থেকে তুলে নিয়েছি, নিয়ে এবার ক্ষীরটা ভেতরে পুরে নিলাম। আবার একটা দেখাচ্ছি। পটলটাকে নিলাম, নিয়ে ক্ষীরটাকে নিয়ে পটলের ভেতরে ক্ষীরটাকে পুরে দিলাম, দিয়ে এরম করে আমি সবগুলো করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।